যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস। 20 বছর বয়সী এই তরুণ পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বেথেল পার্ক এলাকার বাসিন্দা ছিলেন বলে জানিয়েছেন গোয়েন্দা সংস্থা এফবিআই। হামলার পেছনের কারণ ওনারা খতিয়ে দেখছেন। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ার বাটলার এলাকায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তখনই তার উপর এ হামলার ঘটনা ঘটে। পাশের একটি ভবনের ছাদ থেকে গুলি চালান ক্রুকস। হামলার পর ট্রাম্পের একটি কান থেকে রক্ত ঝরতে দেখা যায়। এ সময় গুলিতে নিহত হন সমাবেশে অংশ নেওয়া অপর এক ব্যক্তি। গুরুতর আহত হন আরও দুজন। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটারদের তালিকা থেকে জানা গেছে, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিরই একজন নিবন্ধিত ভোটার ছিলেন ক্রুকস। আগামী 5 নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হতেন ক্রুকস। হামলা চালানোর সময় তার হাতে AR-15 আধা স্বয়ংক্রিয় রাইফেল ছিল বলে মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। বাটলার এলাকায় যেখানে ট্রাম্পের উপর হামলার ঘটনা ঘটেছে, সেখান থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে বসবাস করতেন ক্রুকস। হামলার পর আজ রোববার যুক্তরাজ্যে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিশেষ নিরাপত্তার কারণে বেথেল পার্ক এলাকার আকাশপথ বন্ধ করে দিয়েছেন তারা। নির্বাচনী প্রচারের মঞ্চে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবাই বক্তব্য শুরু করেছেন। হঠাৎই গুলির শব্দ, মঞ্চে বসে পড়েন ট্রাম্প। নিরাপত্তা কর্মীরা ঘিরে ধরেন তাকে। শুরু হয়ে যায় হইচই, হট্টগোল। পরে ট্রাম্প উঠে দাঁড়ানোর চেষ্টা করেন। দেখা যায় ডান কান থেকে তার রক্ত ঝরছে, মুখমণ্ডলেও রক্ত। তখন ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে বলে ওঠেন, ফাইট ফাইট ফাইট।